এই যে কয়েদিটিকে দেখছেন তার নাম রিকি, কিন্তু সে কোনো সাধারণ কয়েদি নয়, কারণ পৃথিবীর কোনো কারাগারই তাকে আটকে রাখতে পারে না। কেন তাকে কোনো জেলখানায় বন্দি করে রাখা যেত না, আর কেন বা তাকে জেলে আসতে হয়েছিল, চলুন সেই গল্পই জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই রিকিকে জাপানের সবচেয়ে ভয়ঙ্কর এক কারাগারে নিয়ে আসা হয়, যেখানে তার 10 বছরের সাজা হয়েছে। জেলে ঢোকার সময় মেটাল ডিটেক্টরে বারবার সিগন্যাল আসায় তাকে এক্সরে মেশিনে ঢোকানো হয়, আর যা দেখা যায় তা দেখে অফিসাররা চমকে ওঠে। রিকির পুরো শরীরে অসংখ্য বুলেট গেঁথে আছে, কিন্তু সে দিব্যি বেঁচে আছে। অফিসাররা ডাক্তার ডাকার কথা বললে রিকি হেসে বলে, এর কোনো প্রয়োজন নেই, এই বুলেটগুলোই আমার ঔষধ। এই কারাগারটি মূলত 4টি ভাগে বিভক্ত, আর প্রতিটি ভাগের নিয়ন্ত্রণ ছিল গ্যাং অফ 4 নামে পরিচিত 4 জন কুখ্যাত কয়েদির হাতে। জেলের ওয়ার্ডেনও তাদের কথা চলতো। পরের দিন স্যাম নামের এক কয়েদি, যে ছিল নর্থ সেকশনের গভর্নরের ডান হাত, সে মাইক নামের একজন বয়স্ক কয়েদিকে অকারণে মারধর করতে থাকে। মাইক তার স্ত্রী আর সন্তানের কাছে ফিরে যাওয়ার দিন গুনছিল, এবং কিছুদিনের মধ্যেই তার সাজা শেষ হওয়ার কথা। সে তার বাচ্চার জন্য কারাগারের জিনিস দিয়ে একটি খেলনাও বানিয়েছিল। স্যাম সেই খেলনাটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে আর হুমকি দিয়ে বলে, আমার অনুমতি ছাড়া এই জেল থেকে কেউ বের হতে পারবে না। মাইকের প্রতিবাদ করলে স্যাম তাকে আর তার সঙ্গীরা মিলে প্রচন্ড মারধর করে। ঠিক তখনই সেখানে রিকি চলে আসে এবং স্যামকে এক ঘুষিতেই তার কাঁটার উপর ফেলে দেয়। স্যাম মারাত্মকভাবে আহত হয় এবং রিকির চোখের দিকে তাকিয়ে তার সঙ্গীরাও ভয় পেয়ে পালিয়ে যায়। অপমানের প্রতিশোধ নিতে স্যাম হিংস্র হয়ে ওঠে। সে সরাসরি এক দুর্নীতিবাজ গার্ডকে টাকা দিয়ে দুটো কাজ করতে বলে। প্রথমত, মাইকের জেল থেকে ছাড়া পাওয়া যে কোনো মূল্যে আটকাতে হবে। দ্বিতীয়ত, লং নামের এক বিপজ্জনক কয়েদিকে সেলের বাহিরে আনতে হবে, তার মুক্তির তারিখ পিছিয়ে গেছে। এই খবর শুনে মাইক পুরোপুরি ভেঙে পড়ে। সে জানতো স্যামের কারণে সে আর কখনোই এই জেল থেকে বের হতে পারবে না এবং তাকে তিলে তিলে মরতে হবে। সেই রাতেই হতাশায় মাইক আত্মহত্যা করে। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো কারাগারে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কারণ সবাই জানতো মাইক কতটা নিরপরাধ ছিল। তার স্ত্রীর ডেলিভারির সময় হসপিটালে যাওয়ার পথে এক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়, যেখানে মাইকের কোনো দোষই ছিল না। তবুও তাকে বছরের পর বছর সাজা কাটতে হয়েছে, আর মুক্তির ঠিক আগের মুহূর্তে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। মাইকের প্রতি এই অন্যায়ের প্রতিবাদে কয়েদিরা ফুঁসে ওঠে। অন্যদিকে গার্ডরা যখন মাইকের মৃতদেহ নিয়ে যাচ্ছিল, রিকি দেখতে পায় যে মৃতদেহের হাতেও হ্যান্ডকাফ পরানো। এটা দেখে সে প্রচন্ড রেগে যায় এবং এক ঝটকায় সেই হ্যান্ডকাপ ভেঙে ফেলে, যা দেখে গার্ডরা অবাক হয়ে যায়। এরপর মাইকের বাচ্চার জন্য বানানো সেই ভাঙ্গা খেলনাটি ঠিক করে সে তার লাশের উপর রেখে দেয়, কারণ মাইকের এই পরিণতির জন্য স্যামই দায়ী ছিল। পরদিন সকালে ওয়াশরুমে রিকিকে একা পেয়ে স্যাম তার উপর আক্রমণ করার পরিকল্পনা করে। স্যাম লং নামের এক বিশাল দেহী ও শক্তিশালী কয়েদিকে রিকির উপর লেলিয়ে দেয়। লং এসে রিকিকে সজোরে একটা ঘুষি মারে, কিন্তু রিকি পাল্টা আক্রমণে তার হাত লংয়ের পেটের ভিতরে ঢুকিয়ে দেয়, আর সেখানেই লং মারা যায়। এরপর স্যাম নিজে একটি বড় লোহা নিয়ে রিকির হাতে ঢুকিয়ে দেয়, কিন্তু রিকির কিছুই হয় না। উল্টো সে ওই লোহাটি স্যামের হাতেই ঢুকিয়ে দিয়ে তার হাত ভেঙে ফেলে এবং এমন এক ঘুষি মারে যে স্যামেরও পেট ফেটে মৃত্যু হয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গার্ডরা রিকিকে ধরে নিয়ে নর্থ সেকশনের গভর্নরের কাছে যায়। গভর্নর রিকির শক্তি দেখে অবাক হলেও রিকি তাকে কোনো পাত্তাই দেয় না। এরপর রিকিকে এক বিশেষ ছেলে বন্দি করে রাখা হলে যন্ত্রণায় সে তার অতীত জীবনে ফিরে যায়। রিকি ছিল এক এতিম ছাত্র। মা বাবার মৃত্যুর পর তার সাথে দেখা হয় তার চাচা জনের, যিনি ছিলেন একজন মার্শাল আর্ট মাস্টার। পৃথিবীতে একা টিকে থাকার জন্য রিকি তার চাচার কাছে মার্শাল আর্ট শেখার অনুরোধ করে। তার চাচা তাকে শেখায় যে মার্শাল আর্টের আসল শক্তি আসে নিজের ভেতরের রাগ আর শক্তিকে নিয়ন্ত্রণ করা থেকে। এরপর কবরস্থানে রাতের অন্ধকারে কঠোর ট্রেনিং এর মাধ্যমে রিকি মেডিটেশন শেখে এবং নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। দিনের পর দিন ট্রেনিং এর পর তার চাচা তাকে তার সমস্ত শক্তি এক জায়গায় এনে একটি পাথর ভাঙতে বলে। রিকি তার চাচার শেখানো পদ্ধতিতে সেই কঠিন পরীক্ষাতেও সফল হয়। চাচার দেখানো পথেই রিকি তার ট্রেনিং শেষ করে। এই ট্রেনিং এর ফলে রিকি তার শরীরের সমস্ত শক্তিকে এক বিন্দুতে এনে বিশাল পাথরও গুঁড়ো করার ক্ষমতা অর্জন করে। এবার গল্পে ফেরে বর্তমান সময়ে। রিকিকে জেলের ডেপুটি ডিরেক্টর মার্টিনের কাছে নিয়ে আসা হয়। মার্টিন ছিল আরো বেশি দুর্নীতিবাজ এবং তার একটি হাত নকল ছিল। সে রিকির ফাইল ঘেটে তার অতীত জেনে যায় এবং তাকে তার 2 বছর গায়েব থাকা আর শরীরের ভেতরের বুলেটগুলো নিয়ে প্রশ্ন করে। কিন্তু রিকি চুপ থাকলে মার্টিন তাকে তার গার্লফ্রেন্ডের ছবি দেখিয়ে হুমকি দেয়। এতে রিকি প্রচন্ড রেগে গিয়ে টেবিল ভেঙে ফেলে এবং গার্ডদেরকে মেরে মার্টিনকে হুমকি দেয় যেন সে তার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা না করে। এরপর সে তার গার্লফ্রেন্ডের ছবিটি নিয়ে সেখান থেকে চলে যায়।
অন্যদিকে স্যামের মৃত্যুর পর জেলের ক্ষমতা চলে আসে লিও নামের আরেক গভর্নরের হাতে। সে নিজের ক্ষমতা দেখানোর জন্য কোয়ান নামের এক প্রতিবাদী কয়েদিকে সবার সামনে মেরে ফেলে, আর ডেপুটি মার্টিন তাকে সমর্থন জানায়। এরপর মার্টিন রিকিকে শেষ করার জন্য লিওকে নির্দেশ দেয়। কারাগারের মাঠে দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অন্য কয়েদিরা রিকির হয়ে গলা ফাটাতে থাকে, কারণ রিকি ছিল তাদের একমাত্র ভরসা যে এই অন্যায় শাসনের অবসান ঘটাতে পারে। লড়াইয়ের এক পর্যায়ে লিও চালাকি করে রিকির চোখে ধুলো ছুড়ে দেয়, ফলে রিকি কিছু দেখতে পারছিল না। এই সুযোগে লিও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে থাকে, কিন্তু রিকি একটি পানির পাইপ কনুই দিয়ে ভেঙে ফেলে এবং সেই পানি দিয়ে চোখ পরিষ্কার করে নেয়। এরপর রিকি প্রচন্ড আক্রোশে লিওকে আক্রমণ করে। তার এই আঘাতে লিওর একটি চোখ বেরিয়ে আসে। ভয় পেয়ে লিও নিজেকে শেষ করার নাটক করে রিকির উপর হামলা করতে যায়, কিন্তু রিকি তার মাথায় এমন এক ঘুষি মারে যে লিওর মস্তিষ্ক ছিন্নভিন্ন হয়ে সে সেখানেই মারা যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মার্টিনও ভয় পেয়ে যায়। লিওর মৃত্যুর পর কারাগারের কয়েদিরা রিকিকে নিজেদের নেতা মেনে ডেপুটি মার্টিনের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মার্টিন ভয় পেলেও সে সাহস করে গ্যাং অফ 4 বাকি 3 জন লিডারকে সামনে আনে। এরপর রিকির সাথে অ্যালেন নামের এক বুবা ছেলের বন্ধুত্ব হয়, যে ছিল লিওর ছেলে। অ্যালেনের দেওয়া কিছু গাছের পাতা থেকে রিকি জানতে পারে যে এই কারাগারের ভেতরে গোপনে ড্রাগসের চাষ করা হচ্ছে, যার পেছনে রয়েছে ওই গ্যাং লিডাররা। এই গোপন কথা জেনে ফেলায় গ্যাং লিডাররা অ্যালেনকে নির্মমভাবে হত্যা করে। বন্ধুর এমন পরিণতি দেখে রিকি ক্রোধে ফেটে পড়ে এবং পুরো ড্রাগসের খামার আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এর ফলে গ্যাং লিডারদের সাথে রিকির লড়াই শুরু হয়, কিন্তু ডেপুটি মার্টিন তাদের সবাইকে শেষ করে দেওয়ার জন্য রিকি এবং তাইন নামের আরেক লিডারকে একটি সেলে আটকে লিকুইড সিমেন্ট দিয়ে ভরে দেয়। রিকি নিজের জীবন বাজি রেখে লোহার দরজা ভেঙে তাইনকেও বাঁচিয়ে আনে, কিন্তু এই পরিশ্রমে সে নিজেই অজ্ঞান হয়ে যায়। এরপরে কারাগারে এসে পৌঁছায় আসল ভিলেন, দুর্নীতিবাজ ওয়ার্ডেন, যার ইশারায় এই সমস্ত অন্যায় চলছিল। জ্ঞান ফিরলে রিকি দেখে তাকে সিমেন্টে বন্দি করে রাখা হয়েছে। সে বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতেই তাইন আবার তার উপর হামলা করে, কিন্তু এবার রিকির এক ঘুষিতেই তাইনের চেহারা ফেটে সে মারা যায়। সবশেষে ওয়ার্ডেন রিকিকে একটি আয়রন ব্লকের পেষণ যন্ত্রে আটকে ফেলে এবং ইলেকট্রিক শক দিতে শুরু করে। রিকি তার সমস্ত শক্তি দিয়েও সেই যন্ত্রটিকে বেশিক্ষণ আটকে রাখতে পারছিল না। ঠিক তখনই সে তার চাচার শেখানো কৌশল মনে করে আর নিজের সমস্ত শক্তিকে এক বিন্দুতে এনে সেই পেষণ যন্ত্রটিকেই ভেঙে ফেলে। এইভাবেই রিকি একাই পুরো কারাগারের অন্যায় শাসনের অবসান ঘটায় এবং জেলের ভিতর থেকে বেরিয়ে আসে। ওয়ার্ডেন রিকিকে সাহায্য করার জন্য এক ভয়ঙ্কর ফন্দি আটে। সে রিকিকে একটি গর্তে ফেলে বাকি কয়েদিদের দিয়ে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেয়। এরপর 7 দিনের জন্য তাকে সেখানেই কবর দিয়ে রাখা হয়। মাটির নিচে থাকা অবস্থায় রিকির মনে পড়ে যায় তার জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতি। তার গার্লফ্রেন্ড ইয়ান কিছু ড্রাগস ডিলারদের হাতে ধরা পড়ে ছাদ থেকে পড়ে মারা যায়। গার্লফ্রেন্ডের মৃত্যুর প্রতিশোধ নিতেই রিকি সেই লোকটিকে খুঁজে বের করে। লোকটি তাকে 5টি গুলি করলেও রিকির কিছু হয়নি। এরপর রিকি তাকে নির্মমভাবে হত্যা করে, আর সেই কারণে তাকে এই কারাগারে পাঠানো হয়েছিল। 7 দিন পর যখন তাকে তোলা হয়, সবাই ভাবে যে সে মৃত, কিন্তু রিকি তখনও বেঁচে ছিল। ওয়ার্ডেন তাকে নিজের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিলে রিকি রাজি হয় না। এর ফলে বাকি গ্যাং লিডাররা তার মুখে ব্লেড ঢুকিয়ে অমানুষিক অত্যাচার করে, কিন্তু যখন একজন কয়েদি তাকে লুকিয়ে খাবার দিতে এসে মার্টিনের হাতে মারা যায়, রিকির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে শিকল ছিঁড়ে বেরিয়ে এসে প্রথমে মার্টিনকে হারায়। ওয়ার্ডেন নিজের বিশ্বস্ত ডেপুটি মার্টিনকেই গুলি করে মেরে ফেলে। এরপর রিকি একে একে বাকি গ্যাং লিডারদেরকেও শেষ করে দেয় এবং সবশেষে ওয়ার্ডেনকে এমনভাবে হত্যা করে যে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। ওয়ার্ডেনের কাটা মাথা হাতে নিয়ে সে কয়েদিদের সামনে আসে এবং এক ঘুষিতে কারাগারের বিশাল দেয়াল ভেঙে ফেলে। সে সবাইকে মুক্ত ঘোষণা করে জেল থেকে বেরিয়ে এক অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। আর এভাবেই এক অবিশ্বাস্য নায়কের গল্প শেষ হয়।